মোদি তো বক্তব্য বলেছেন যে যদি কংগ্রেস ক্ষমতায় আসে আপনার গলার মেয়েদের হিন্দু মহিলাদের মঙ্গলসূত্রটা বিক্রি করে ওটা শেয়ার নিয়ে তারা মুসলমানদের দিবে। হিন্দুরা এটা পছন্দ করে নাই। এই পলিটিক্সে এটা বলার এই পলিটিক্সগুলো আমাদের এখান থেকে সরে আসতে হবে। আওয়ামী লীগ, বিএনপি এখান থেকে বের হয়ে আসতে হবে আমাদের। আমরা নতুন কিছু দিতে হবে, পুরানো সব কিছু ভুলে গিয়ে নতুন করে দেশের জন্য একটা জায়গায় আমরা ন্যাশনাল কনসেনসাসে আসতে হবে। এটিও তাজ রহমান, আমরা প্রথম প্রশ্নের শেষ অংশের উত্তর আপনার কাছ থেকে শেষ করতে পারিনি, ওটি যেমন জানতে চাই, পাশাপাশি যে ভারত বিরোধিতা বা ভারত বিরোধী যে রাজনীতি, ভোটের রাজনীতি, ভোটকে নিয়ে আসা, সেখান থেকে আসলে সেই ইস্যুটাও অনেকটা এখন ভাটা পড়েছে কিনা? দেখেন, বাংলাদেশের রাজনীতিতে সংকট আছে, এটা অস্বীকার তো করলে হবে না। টেলিভিশন টকশোতে রাজনৈতিক সংকট, নির্বাচনী ব্যবস্থার সংকট, বিরাজনীতিকরণের একটা সংকট আছে যেটা নীরবে হচ্ছে। সেই নীরবের কাজের পিছনে আমরা রাজনীতিবিদদের সরিয়ে রাজনীতির মাঠ থেকে রাজনীতির মাঠ থেকে নির্বাচন থেকে তাদের একটা ফায়দা হাসিল করছে, যেটা আমরা ভিকটিম হচ্ছি পলিটিক্যাল সার্কামস্ট্যান্সের পলিটিশিয়ানরা। বাংলাদেশের বিরোধী দল পার্লামেন্টে 3.5%, আর ভারতের ভোটের ক্যালকুলেশন কালকে এনডিটিভিতে দেখলাম যে 45-46 অ্যালায়েন্স, এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক বিজেপি অ্যালায়েন্স, অপোজিশন ইন্ডিয়া অ্যালায়েন্স ব্লক 41-40%। চিন্তা করেন আপনি, পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি অ্যান্ড পার্লামেন্টারি সিস্টেমে অপোজিশন যদি স্ট্রং না হয়, সেই পার্লামেন্ট থেকে আপনি ডেমোক্রেসি বা পার্লামেন্টারি সিস্টেমকে আপনি ফ্লারিশ করতে পারবেন না। অপোজিশন থাকতে হবে এখানে, অপোজিশন গঠনমূলক আলোচনা করতে হবে, ডিবেট করতে হবে, সরকারের ভুল ধরিয়ে দিতে হবে। সরকারকে যদি ভুল অপোজিশন না ধরিয়ে দেয় তাহলে সরকার শুধরাতে পারবে না। এই জন্য অপোজিশন, স্ট্রং অপোজিশন, গঠনতান্ত্রিক অপোজিশন ইজ এ ম্যান্ডেটারি ইন দি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে। ব্রিটিশের 500 বছর ইতিহাসে দেখেন, একদম নেকে বিরোধী দল। আমেরিকার সিনেটের 51 জন, 52 জন, 50 জন সবসময় হয়ে আসতেছে। ওইখানে কিন্তু মেজরিটি চেঞ্জ করতে হলে দে নিড 65 ভোট, তখন আপনাকে কিন্তু ক্রস পার্টির ভোট লাগবে। এটাই ডেমোক্রেসি, দ্যাট ইজ দি বিউটি অফ দি ডেমোক্রেসি। আপনাকে ন্যাশনাল ইন্টারেস্ট যখন আসবে, অপোজিশন এত স্ট্রং থাকবে যে পাওয়ার পলিটিক্সে যারা আছে তারা অপোজিশনের শেল্টার নিতে হবে, বিকজ অফ বাংলাদেশের স্বার্থে বা দেশের স্বার্থে আপনাকে একটা আইন পাস করতে হবে। সেই জায়গায় আমরা মিসিং আছি। সেই মিসিংটা শুধু এক দলকে দোষবো না, রাজনৈতিক সমীকরণে, রাজনৈতিক বিবেচনায়, নির্বাচনী ব্যবস্থার কারণে আজকে বিএনপি নাই। আমরা আছি পার্লামেন্টে 11 জন মেম্বার, আরও একজন, 2 জন, 12 জন টোটাল, বাকি অ্যাবসলিউট স্বতন্ত্র সহ মিলে আওয়ামী লীগের সবাই। সেই পার্লামেন্টে আপনার স্বতন্ত্ররা পার্লামেন্টে বক্তব্য ওঠার সাথে সাথে শুরু করে দিবেন শুধু সরকারের প্রশংসা। এখানে সরকারের বিরোধিতা এই 12 জনের মধ্যে জাতীয় পার্টির 11 জন, আরও একজন ইব্রাহিম শাহ আছে, ছাড়া তার কেউ করার সুযোগ নাই। আর সেই বিরোধিতা যদি গঠনমূলক হয়, দেশের স্বার্থে হয়, তাহলে আওয়ামী লীগ সেটাকে খারাপ হিসেবে ধরে নেওয়ার সুযোগ নেই। ভারতের এইবারকার যে ব্যবস্থা, আমি যতটুকু স্টাডি করলাম, হিন্দি হার্টল্যান্ড, যারা হিন্দি ভাষায় কথা বলে, অরিজিনাল হিন্দি জায়গা, সেই জায়গায় বিজেপির ভোট শ্রিঙ্কিং হয়েছে। এখানে একাডেমিকলি বেশি, এরা রিচ, আপার ক্লাস, এই জায়গায় তাদের 5.8% ভোটাররা কমে গেছে। কারণ আপনি ডিভাইসিভ, আপনি যদি পলিটিক্স করেন, কমিউনাল ডিভাইড করা, রিলিজিয়াস ডিভাইড করা। মোদি তো বক্তব্য বলেছেন যে যদি কংগ্রেস ক্ষমতায় আসে, আপনার গলার মেয়েদের হিন্দু মহিলাদের মঙ্গলসূত্রটা বিক্রি করে ওটা শেয়ার নিয়ে তারা মুসলমানদের দিবে। হিন্দুরা এটা পছন্দ করে নাই। এই পলিটিক্সে এটা বলার, এই পলিটিক্সগুলো আমাদের এখান থেকে সরে আসতে হবে। আওয়ামী লীগ, বিএনপি এখান থেকে বের হয়ে আসতে হবে আমাদের। আমরা নতুন কিছু দিতে হবে, পুরানো সব কিছু ভুলে গিয়ে নতুন করে দেশের জন্য একটা জায়গায় আমরা ন্যাশনাল কনসেনসাসে আসতে হবে। এই দেশটা কিন্তু আওয়ামী লীগের, এই দেশটা বিএনপির, এই দেশটা আপনার, এই দেশটা জাতীয় পার্টির, এ দেশের মানুষের সবার এই দেশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, এটা অস্বীকারের কোনো সুযোগ নাই। তারপরে এই দেশের আমরা যারা আছি সবাই এই দেশের জন্য, এদেশের স্বাধীনতার জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য, এদেশের পতাকার জন্য। এদেশের মানুষ সবার অধিকার আছে, নির্বাচনে সবার অধিকার আছে, ভোট দেওয়ার সবার অধিকার আছে, কথা বলা। সেই কথাটা বলেই দেশকে একটা জায়গায় তো নিতে হবে। ইন্ডিয়াতে তারা বক্তব্য দেয়, আলোচনা করে, সমালোচনা করে, কিন্তু ইলেকশন যখন আসে, সেই ইলেকশন ব্যবস্থাটায় একটা পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো হস্তক্ষেপ নেই। প্রশ্নকে কেন নাই? হস্তক্ষেপ করতে পারে না, বিরোধী শিবিররা বলে না। কালকে রাহুল গান্ধী এসে বললেন 3:30 4টার দিকে, বললেন আমরা উই ফট ফর দি আপহোল্ড দি কনস্টিটিউশন
এর মানে হলো যদি অ্যাবসলিউট মেজরিটি এবার বিজেপি পেয়ে যেত তাহলে কনস্টিটিউশনকে কাটাছেঁড়া করতো। বিজেপির এই কাটাছেঁড়াটাকে বন্ধ করার জন্য ইন্ডিয়া অ্যালায়েন্স ব্লকগুলো তারা ফাইট করেছে। দেখেন তার কথাটা। এর মানে হলো এখন বিজেপি যেটা চাচ্ছে হিন্দু স্টেট করে এটা করতে পারবে না, তার চেয়ে আরেকটা তাদের ইচ্ছা মতো যে বাতা দেওয়ার সুষ্ঠু করার সুযোগ করা সেটা করতে পারবে না পার্লামেন্টে। দ্যাট ইজ কল পার্লামেন্টারি ডেমোক্রেসি। দ্যাট ইজ হোয়াট গতবার অপোজিশন লিডার হইতে পারে নাই। আপনার দ্য রুলস অফ পার্লামেন্ট ইন লোকসভায় হ্যাজ টু বি 10%, মানে 543-র মধ্যে 10% মানে 55 সিট হইতে হবে, অপোজিশন লিডার হতে হলে। সেটা ছিল না কংগ্রেসের 2019-এ 52টা ছিল। এবার তারা আগেরবার ছিল না, হ্যাঁ 11 ছিল। এবার তারা কিন্তু অপোজিশন লিডার হবে। অপোজিশন লিডারের বক্তব্য, অপোজিশন লিডারের ফোরাম পার্লামেন্টে আলাদা থাকে। প্রাইম মিনিস্টার আগে সেই বক্তব্যটা অপোজিশন লিডারে দেয়। ব্রিটিশ পার্লামেন্টে দেখেছি, আমাদের এখানে কীভাবে চলছে জানি না। এখানে এটাই হওয়া উচিত, কারণ আপনার লাস্ট বক্তব্য হবে প্রাইম মিনিস্টার, লিডার অফ দ্য হাউস, এর আগের বক্তব্যটা হবে অপোজিশন লিডার। দ্যাট ইজ হোয়াট গতবার হয় না ইন্ডিয়াতে, এবার হবে। আপনি সেই জায়গায় যদি চিন্তা করেন তাহলে আমাদের তো ডেমোক্রেসিতে অনেক কিছু আমরা পিছিয়ে আছি। তবে আমার মনে হয় অনেক দূর গড়িয়ে গেছে, এখন একটা জায়গায় আসতে হবে। সেই জায়গাটা হলো ন্যাশনাল কনসেনসাস। একটু তাজ রহমান, আমরা একদম শেষ দিকে চলে এসেছি, যেটি দুদু ভাই একটু কথা বলছে যে ক্ষমতার পাশে থাকা সরকারের যেটা জাতীয় কথাগুলো বলার পরে যদি বিরোধী দলের বলতে দিতেন তাহলে এর জবাবটা ছিল। আচ্ছা, যেটি জাতীয় পার্টি গত কয়েকটি নির্বাচনেই অংশ নিচ্ছে এবং এবার তারা জাতীয় সংসদে বিরোধী দল, এর আগের সংসদে বিরোধী দলে ছিল। দুদু ভাই বলছেন যে এটা আসলে ক্ষমতার পাশে থাকা, এটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার কোনো চেষ্টা না। এটা তো দুইটা সংজ্ঞা আছে। একটা হলো বিএনপি আসছে না নির্বাচনে, কনস্টিটিউশনাল ভ্যাকুয়াম তৈরি হবে দেশে, থার্ড ফোর্স ক্ষমতায় আসবে। সংবিধানের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আমরা 14তেও গেছি, 18তেও গিয়েছি, 24এও গিয়েছি, তিনটাতে গিয়েছি। বিএনপি 14 যায় নাই, 18তে গিয়েছে, আবার 24ও যায় নাই। তাদের সমীকরণে এই হিসাবে নির্বাচনী ব্যবস্থা নিয়ে তাদের একটা কেয়ারটেকার কনসেপ্ট ছিল, আমাদের সেই কেয়ারটেকার কনসেপ্টটা ছিল না। সেই হিসাবে আমরা তাদের নির্বাচনে গিয়েছি। ক্ষমতায় থাকা যাওয়া, রাজনীতিতে যদি আপনি থাকেন, যদি কোনো কিছু ডেলিভারি করতে হয় তাহলে ক্ষমতা কেন্দ্রিক থাকলে আপনি দেশের মানুষের জন্য কাজ করা যায়। দুদুভাই যখন বিরোধী শিবিরে আছে, বাংলাদেশের যে রাজনীতির যে প্রেক্ষাপট, বা আমি আছি, উপজেলায় গেলে ওই থানার ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই, ইউনিয়ন চেয়ারম্যান কাছে যাওয়ার আমাদের সুযোগ নেই। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট এমন এক অবস্থায় তৈরি হয়েছে, সবাই শুধু ক্ষমতা কেন্দ্রিক হয়ে যাচ্ছে। ক্ষমতার জন্য লড়াই, ক্ষমতায় থাকার জন্য লড়াই, ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই। সেই লড়াই বাংলাদেশের জনগণ মধ্যখানে। আমরা মনে করি ধারাবাহিকতা সব কিছুতে প্রয়োজন আছে। সেই ধারাবাহিকতার জন্য বাকি যারা আছে এটাতে অংশগ্রহণ করা উচিত এবং অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দেওয়া উচিত। এখানে আমাদের কোথাও গ্যাপ হচ্ছে। আর বাংলাদেশের রাজনীতির বিটারনেস অনেক আছে, সেটা যেমন সত্য 75 15 আগস্ট আছে, 21 আছে, এর পরবর্তীতে যেগুলো আছে হয়েছে সেগুলোও কিন্তু একটু অনেক বিটারনেস তৈরি করেছে বৃহত্তর দুইটা স্টেক হোল্ডারদের। এই বিটারনেস, সেটা আমার আহমদ ভাই যেটা বলেন, এই বিটারনেসের দানবের মতো উনি বলছে, ভাই বলছে আমরা দানব স্বাধীনতা বিরোধীর জন্য। এই দানব থেকে, দানকী শব্দ থেকে বা স্বাধীনতা বিরোধী যারা আছে এদেরকে বাদ দিয়ে যাদের স্বাধীনতার পক্ষ আছে এদেরকে নিয়ে কিছু একটা করে যদি দেশের এক জায়গায় আমরা আসতে পারি, এটা করতে হবে দেশের স্বার্থে বা করা উচিত দেশের স্বার্থে, তাহলে পার্লামেন্টে অ্যাটলিস্ট 30% অপোজিশন থাকবে, 35% থাকবে। দেশের মানুষ কিছু পাবে এই দেশ থেকে, এই সরকারের কাছ থেকে, যে সরকার আসছে করতে, নাহলে কিন্তু এটা সমাধান হবে না। তাজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।